أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ আমরা আজ তাকাসুরের শেষ আয়াত নিয়ে আমাদের যে পুরো সিরিজটা ছিল তাকাসুর সূরার উপর আজকে আমরা শেষ আয়াতটা নিয়ে আলোচনা করে আজকে এই সিরিজটা শেষ করব এবং পাশাপাশি পূর্বের যে আয়াতগুলো আমরা শিখেছিলাম তা নিয়ে একটু পর্যালোচনা আমরা করব। আল্লাহ পাক যেন আমাদেরকে আয়াতে কারিমাগুলো ভালোভাবে বোঝার এবং সে অনুসারে আমল করার তৌফিক দান করেন বলি আমিন। তো আজকে আমরা যে আয়াত নিয়ে আলোচনা করব সে আয়াতটি হলো আত-তাকাসুরের শেষ আয়াত, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। এই আয়াতের সার্বিক যে অনুবাদ সেটা হলো সুম্মা বলতে আমরা যেটা বুঝেছিলাম সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জোর দিয়ে বলছেন যে কখনই না, বারবার, মানে যে অর্থটা প্রকাশ পায় সেটা হলো যে অতঃপর তোমরা বুঝবে। এটা সুম্মা মানে জোর দেওয়া। যে কোনো একটা বিষয়কে যদি আমরা বারবার বলি, যেরকম জোর দেই, ওরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোতে জোর দিচ্ছেন। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, যে বলছেন ইয়াওমা ইযিন, ইয়াওমা হলো কিয়ামতের বিচার দিবসের সেই দিনে আমরা সবাই মুখাপেক্ষী হব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে। আমরা জিজ্ঞাসিত হব লাতুসআলুন্না, অবশ্যই। আলুন্না শব্দটা বহু বচন, মানে একবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন না, বলতেছেন অবশ্যই। এটা কখন বলে কেউ এভাবে? যখন তার একটা রাগ ভাব প্রকাশ পায়। তার মানে এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগ ভাব, ক্রোধ ভাব বান্দাদের উপর প্রকাশ পাচ্ছে এবং বলছে অবশ্যই ইয়াওমা ইযিন আনিন নাঈম, ওই দিন তুমি তোমার সব নিয়ামতের জন্য জিজ্ঞাসিত হবে। তা আমরা বুঝি আনিন নাঈম শব্দটি কি। আমরা যেরকম জানি যে নিয়ামাহ অর্থাৎ আল্লাহর নিয়ামত, যেরকম যে এখন আমরা বাতাসের একটা সুন্দর পরিবেশের মধ্যে আছি, এটা আল্লাহর নিয়ামত। এই যে বাতাস প্রবাহিত হচ্ছে, পাশাপাশি অনেক সময় বৃষ্টি নামে, আল্লাহর নিয়ামত। তারপর পানি খেতে পারি, আল্লাহর নিয়ামত। আমরা ঘুমাতে পারি, আল্লাহর নিয়ামত। আমাদের চোখ, কান, নাক ইত্যাদি আমাদের জীবনের যত নিয়ামত আছে, যদি আমরা একত্রিতভাবে বলি সেটা হলো আনিন নাঈম, মানে সব ধরনের নিয়ামতগুলো একত্রিত নাঈম। মানে আমরা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যত নিয়ামত ভোগ করব, সব নিয়ামতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার জিজ্ঞাসিত হতে হবে। তিনি জিজ্ঞাসা করবেন যে এই নিয়ামতে তুমি কি করেছ। এবং এই সূরাটার প্রথমে যে আয়াতটা ছিল আল হাকুমুত তাকাসুর, অর্থাৎ তোমাকেদের বিভ্রান্ত করছে কিসে? তাকাসুর কি? বেশি চাহিদার লোভ। তো ওই বেশি চাহিদার লোভটা মানে আমরা যেটা বুঝি সেটা হলো কি, যে আমরা অনেক আল্লাহর নিয়ামত পেয়ে গেছি, তারপর আল্লাহরই ভুলে গেছি। এরকমই তো এসি, বাড়ি, গাড়ি, যত কিছু আছে, সম্পদ, এই সমস্ত জিনিস পাওয়ার পরে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে গেছি। এবং এই শেষের যে আয়াতটা, এই আয়াতটা ওই আয়াতের সঙ্গে অনেকটা মিল আছে, মানে অপোজিট, যে আমরা জিজ্ঞাসিত হতে হবে। যদি আমরা এই চিন্তাটা রাখি যে একদিন তো আমার এই সব নিয়ামতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন, তো এই নিয়ামতগুলো আমাদের আল্লাহর স্মরণ কি বাড়িয়ে দিত নাকি কমাইতো? বাড়িয়ে দিত। যদি আমরা এটা বুঝতাম, যেটা শেষের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তুমি তো তোমার সব নিয়ামতের জন্য জিজ্ঞাসিত হবে, তাহলে আমরা নিয়ামত নিয়ে কখনোই অহংকার করতাম না, বরং আমাদের আরও মনে পড়তো আল্লাহ তাআলার কথা, যে না, আমি এত সুন্দর বাতাস উপভোগ করতে পারতাছি এসিতে বা ফ্যানে বা যে কোনো বিষয়ে, এই যে গাড়ি দিয়ে কত দূর দূরান্তে যেতে পারতেছি, এগুলো তো আল্লাহর নিয়ামত। তো আমার এখন বেশি আল্লাহর কথা স্মরণ করা দরকার, বেশি আল্লাহর হুকুম অনুসারে চলার দরকার। যদি এই চিন্তা ভাবনাটা আমাদের আসতো, তাইলে কিন্তু আমরা তাকাসুরে বিভ্রান্ত হতাম না। যেহেতু এটা নাই, এই জন্যই বিভ্রান্ত হব। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এখানে যে তুমি সব নিয়ামতের জন্য জিজ্ঞাসিত হবে। কেন? কারণ যদি আমরা এটা ভালোভাবে ভিতরে ঢুকাই ফেলি যে সব কিছুর জন্যে আমার জিজ্ঞাসিত হতে হবে, তাহলে আমরা কখনোই তাকাসুরে পড়ব না। তারপরও যদি কেউ তাকাসুর করে, তাহলে তার বাঁচার কোনো পথ নেই। লাতারাউন্নাল জাহিম, যেটা আমরা পড়েছিলাম, অবশ্যই তুমি দেখবে জাহান্নাম, জাহিম এবং জুহুম আমরা পড়েছিলাম যে এটা মানে শুধু স্বাভাবিক জাহান্নাম না, এটা এরকম একটা জাহান্নাম যেটা অপেক্ষা করতেছে গ্রাস করার জন্য। এরকম অজগর সাপের সামনে যদি আমরা দাঁড়াই, তো অপেক্ষা করেন অজগর সাপ যে ভালোই একটা আমাদের খাবার হয়েছে, এখন আমি গ্রাস করব। বাঘ, ভাল্লুক, তারপরে সিংহ এরকম দেখলে অপেক্ষায় থাকে। তো ওই জাহান্নামটা এরকম একটা জাহান্নাম যেটা স্বাভাবিক কোনো জাহান্নাম না, এটা আমাদের গ্রাসের জন্য অপেক্ষা করতেছে। যদি আমরা
তাকাসুর করি। আল্লাহ পাক আমাদের কখনোই এই তাকাসুরের মানে যে আল্লাহ পাক আচরণগত সমস্যাটার কথা বলছেন এটা যেন আমরা না করি, সে তৌফিক দান করুন, আমিন। এবং আমরা এই আয়াতের এখন আর কি আমরা ভালোভাবে একটু বোঝার চেষ্টা করব যে আনিন নাইম মানে যে শব্দটা, সেই শব্দটার মানে আমাদের জীবনের সঙ্গে কি একটা মিল আছে, যেটা আমরা চাইলে মানে যদি আমরা ওই আমলটা করি তাহলে আমরা এই সমস্যাটা থেকে বেরিয়ে যেতে পারি। তো ওই আমলটা নিয়ে আমরা এখন চিন্তা ভাবনা করব। ঘুম আমাদের জীবনে সবারই প্রয়োজন, প্রয়োজন না? এখন ঘুম যদি আমরা উল্টো পাল্টো টাইমে ঘুমাই তাহলে কি মানে আল্লাহর হুকুম আমরা পালন করতে পারি? বিশেষ করে একটা গুরুত্বপূর্ণ নামাজ আছে ফজর, এরও আগে একটা লাইলাতুল ওইটা কি তাহাজ্জুদ। হ্যাঁ, তো ওই তাহাজ্জুদের নামাজটা ওটা তো আর কি আমাদের বাধ্যতামূলক না। তারপরে হলো ফজর, ফজর তো বাধ্যতামূলক, অ্যাটলিস্ট ওই টাইমটাতে আমার উঠা দরকার। তো ঘুমও আল্লাহর নিয়ামত, কিন্তু ঘুমটা আমরা যদি উলটপালট সময় ঘুমাই তাহলে কি আমি আল্লাহর হুকুম পালন করতে পারতেছি? নিয়ামতের কারণে আমি বিভ্রান্ত হইতাছি। নিয়ামত হলো ঘুম মানে, কিন্তু ঘুম আমার 10টা পর্যন্ত আমি ঘুমাইতেছি, তার মানে এই নিয়ামতটা আমাকে বিভ্রান্ত করতেছে। তাহলে এই নিয়ামতটা যখন আল্লাহ প্রশ্ন করবেন যে তোমার হয়তো আমি ঘুমানোর সুযোগ দিয়েছি, তুমি কখন শুইছো, তখন যদি আমাদের উত্তর থাকে আমি 2টা বাজে ঘুমাইছি, আমি 2টা পর্যন্ত আর কি এন্টারটেনমেন্ট করছি, বা আমি ফেসবুক ইউটিউবে সময়ে ব্যয় করছি, তাহলে আমরা কি তখন আমাদের অবস্থা ভালো থাকবে? থাকবে না, তখন ভয়ঙ্কর অবস্থা থাকবে। কিন্তু যদি আমি এই নিয়ামতটার সঠিক ব্যবহার করতাম, আল্লাহর কথা স্মরণ করে যে না আল্লাহ আমাকে ঘুমানোর একটা শক্তি দিয়েছেন। অনেকে দেখবা একটু বয়স হয় যাদের একটু শারীরিক সমস্যা থাকে, তারা কিন্তু সঠিক সময় ঘুমাতে চেষ্টা করে, কিন্তু ঘুম আসে না, দেরি হয়ে যায়, অনেক সময় ঘুমের ট্যাবলেট খেতে হয়, নানান ধরনের একটা প্রবলেম থাকে। কিন্তু আমরা এই যে ইয়াং বয়সে বা যারা ভালো আছে তারা তো আলহামদুলিল্লাহ ভালো সময় ঘুমাইতে পারে, কিন্তু তারা করে কি ইচ্ছাকৃতভাবে তাদের আর আল্লাহর কথা স্মরণ থাকে না, তারা ইচ্ছাকৃতভাবে এন্টারটেনমেন্ট করতে থাকে এবং 2টা বাজে ঘুমায়, 1:30 বাজে ঘুমায়। এতে কি হয় যে আর ফজরের নামাজটা সঠিক সময় সে উঠতে পারে না, তাহলে আল্লাহর হুকুমটা সে ভুলে গেল নিয়ামতের কারণে। এই নিয়ামতটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন যে তোমাকে তো আমি ভালো নিয়ামত দিছি, মানে যেগুলো দ্বারা তুমি আল্লাহ স্মরণ করবা, বরং তুমি ওটা করো না, তাকাসুর করতেছো এবং নিজের ক্ষতি নিজে করতেছো। আমরা যেটা ওই যে একটা এপিসোডে পড়েছিলাম, মানে শিখেছিলাম যে আমরা অনেক সময় নিজের উপরে নিজে জুলুম করি, ওইটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআন শরীফে। তা আমরা জুলুম করতেছি, আমরা যথাসময় উঠতেছি না। তো এটা যেরকম একটা আমাদের নিয়ামত। তারপর হতে পারে আমাদের একটা সুন্দর বাড়ি আছে, না অনেকেরই বাড়ি কেনার কিন্তু সামর্থ্য থাকে না, কিন্তু আমরা ওইটাতে তো সন্তুষ্ট থাকি না, বরং আরও প্রতিযোগী করি, অসন্তুষ্ট যে আমার বাড়িটা তো 1তলা, আমার তো 5তলা দরকার। তো এইগুলো কি আমাদের কখনো আল্লাহর কথা অন্তরে স্মরণ রাখবে? এগুলো কিন্তু থাকবে না আমাদের যদি আমরা সঠিক চিন্তা ভাবনা না করি। সঠিক চিন্তা ভাবনা কি? যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে আমি 1তলা করার সামর্থ্য পেয়েছি, এটা অনেক। কারণ অনেকের এরকম সামর্থ্য থাকে না। তারপর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকে বারাকা দেয়, যখন আমার আর্থিক সামর্থ্য আরও বাড়বে তখন উপরে উঠবে, সমস্যা কি? ওইটাকে আমি আরেকজনকে দেখাবার জন্য করব না, বরং আমি কিভাবে এই বাড়িগুলোতে যেন অন্য মানুষ থাকতে পারে, সুন্দরভাবে থাকতে পারে, কারণ তাদেরও তো বাড়ির দরকার, যাদের বাড়ি নেই ভাড়া থাকতে হবে, ওইটার আমি সুন্দর ব্যবস্থা করব। কোনো প্রতিযোগিতা এখানে থাকবে না, বরং কীভাবে আমি ভালো কাজ করতে পারি, ভালো আমল করতে পারি, আল্লাহর হুকুম কীভাবে আমি সঠিকভাবে পালন করতে পারি, ওই জিনিসটা আমার ফোকাস থাকবে। তার মানে এটা নিয়ামতের সঠিক ব্যবহার। কিন্তু কেউ যদি অপব্যবহার করে, মানে সে শুধু বাড়ি করতেছে মানে প্রতিযোগিতার জন্য, দেখানোর জন্য, বা হইতে পারে যে এর জন্য সে ঘুমাইতেও পারে না, এই জন্য সে হয়তো অবৈধ পন্থায় রুজি কামাইতেছে, তাহলে আল্লাহর হুকুম থেকে বিভ্রান্ত হয়ে গেল। সে গাজার ফ্যাক্টরি খুলছে, না সে ইয়াবার ফ্যাক্টরি খুলছে, মাদকের ফ্যাক্টরি খুলছে, বা এই হারাম কিছু করতেছে, এন্টারটেনমেন্ট জাতীয় কিছু করতেছে, তো এই সমস্ত সিগারেট বিক্রি করতেছে, এরকম নানান ধরনের হারাম করতেছে প্রতিযোগী করার জন্য, যে আমার বিল্ডিংটাও সবার থেকে বড় হবে, 7তলা বিল্ডিং, 8তলা বিল্ডিং, 10তলা বিল্ডিং, মানুষের ঠকাইতেছে। তাহলে এই নিয়ামতের জন্য সে আল্লাহর কাছে জিজ্ঞাসিত কীভাবে হবে? মানে তার কি অনেক নরম করে আল্লাহ প্রশ্ন করবেন? না, বরং আল্লাহ সুবহানাহু হাদিস শরীফে আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকে প্রশ্ন করেন, একটু ভালোভাবে হিসাব নিকাশ নেওয়া শুরু করেন, তাহলে তার অবস্থা শেষ, তার আর বাঁচার কোনো পথ নাই। তো এখানে আল্লাহ বলতেছেন নিজেই যে তোমার সব নিয়ামতের জন্য ইয়াউমা ইযিন আনিন নাঈম, তুমি আমার কাছে জিজ্ঞাসিত হবে। তার মানে এখানে আল্লাহ ভয়ঙ্কর বিষয় বলতেছেন আমাদের, যে যদি আমি জিজ্ঞাসিত করি, যেটা হাদিস শরীফে আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তাহলে তো তোমার অস্তিত্বই খারাপ। আল্লাহ ওইটি বলতেছেন যে তুমি জিজ্ঞাসিত হবে। তার মানে জিজ্ঞাসিত জিনিসটা আমরা সিম্পলভাবে নিতে পারবো না, কারণ এটা নেওয়া মানে জিজ্ঞাসিত মানে কি? যে আমি শেষ। আর এই সূরার আমি যেটা বলেছিলাম, আর যেটা বড় বড় মুফাসসিরগণ বলেছেন, যে এটা কিন্তু ঈমানদারদের সাথে আল্লাহ তাআলা কথা বলতেছেন না, বরং যারা এদের ঈমানই নাই, যারা মানে কোরআনও মানতে চায় না, যাদের জন্য আল্লাহর কালাম কিছুই না, শুধু আছে টাকা, শুধু আছে সম্পদ, শুধু আছে দুনিয়া,
তাদের সাথে আল্লাহ কথা বলতেছেন। কিন্তু এমন একটা সময় হবে তুমি বুঝবে, হাত্তা জোর তুমুল মাখাবি, তোমার সাক্ষাৎ হবে, তুমি চাও বা না চাও সে তোমার ধরবে। লাতারা উন্নাল জাহিম, জাহান্নাম অপেক্ষা করবে। হ্যাঁ, তো এই যে তোমার ইলমাল ইয়াকিন, কাল্লাল্লাহু তাআলা মুনা ইলমাল ইয়াকিন, যে তোমার এখন জ্ঞানের ইয়াকিন হওয়া দরকার। তা তোমার জ্ঞানের ইয়াকিন নেই, সমস্যা নাই, তোমার আর কি আসতেছে সুম্মা লাতারা উন্নাহা আইনাল ইয়াকিন, তুমি চোখ দিয়ে সেদিন দেখতে পারবা। ওই দিন আর তোমার জ্ঞানের ইয়াকিন দরকার। এখন তো আমরা জ্ঞান দিয়ে কিন করি যে না জাহান্নাম আছে, এমন কিন্তু আমরা চোখ দিয়ে কখনো দেখতে পারি না। ফেরেশতা এখন কি দেখতে পারি? কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন তুমি চোখ দিয়ে দেখতে পারবা যখন তুমি মারা যাবা। তো এই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদারদের বলতেছেন, ইমানদারদের জন্য তিনি অন্যরকম হুকুম করেন। এটা কাদের? যারা ইমানদার এখনও হয় নাই তাদেরকে বলতেছে, যাদের এখনও বিশ্বাস নেই। তার মানে কি যে এটা আমাদের মুসলমানদের জন্য প্রযোজ্য না? অবশ্যই প্রযোজ্য, কারণ আমরা নামে মুসলমান হয়ে আছি, কিন্তু কাজে এখনও ভালো মুসলমান হতে পারি না, ওই টাকা সুরে লিপ্ত চতুর্দিক। তো এই জন্য আমরা এই সূরাটা থেকে যেটা শিখলাম যে প্রতিটা নিয়ামত আল্লাহর, ঘুম, তারপর পানি, তারপর আমাদের এই যে জীবন বাঁচার জন্য অক্সিজেন, এটা কি নিয়ামত না? তো এই সব নিয়ামতের জন্য আল্লাহর কাছে আমার জিজ্ঞাসিত হতে হবে। তার মানে আল্লাহর হুকুম মানে আমি মান্য করার জন্য যদি এই নিয়ামত ব্যবহার করি তাইলে ওটা সঠিক ব্যবহার। আর যদি আল্লাহর হুকুম অবাধ্য হয়ে যায় এই নিয়ামতের জন্য, তাইলে কিন্তু এই প্রতিটা নিয়ামত একদিন আমার ধোকায় ফেলবে, মানে কি বলে যে ভয়ঙ্কর অবস্থায় ফেলবে আল্লাহর সামনে। সেটা কি? যে তুমি কোন সময় ঘুমাইছো? ফজরের সময়। তাইলে এই নিয়ামতের আমি সঠিক ব্যবহার করি। চোখ দিয়েছিল আল্লাহ যেন আমি কোরআন পড়ি, যেন আমি এই দুনিয়াটার ভালো ভালো বিষয় দেখি, ভালো কিছু করি, কিন্তু এই চোখ দিয়ে আমি হারাম কিছু দেখলাম, আমি বাজে এন্টারটেনমেন্ট করলাম, অশ্লীলতা দেখলাম। তাইলে এই চোখের জন্য আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে। এই চোখ তো তোমার আমি এই ব্যবহারের জন্য দিই নেই। আমাকে আল্লাহ শরীর দিয়েছে কি মারামারি করার জন্য, বক্সিং করার জন্য? আল্লাহ এই শরীরে যেন সঠিক ব্যবহার আমরা করি এই জন্য দিয়েছেন, কিন্তু এই শরীরে আমি অপব্যবহার করলাম, খারাপ কাজে লাগাইলাম, মাদক ঢুকাইলাম শরীরে, হিরণ গাঁজা নানান ধরনের বিষয় দিয়ে ধ্বংস করলাম শরীরকে। তাইলে এই শরীরের জন্য আমার জিজ্ঞাসিত হতে হবে। এবং এইটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন। প্রতিটা নিয়ামত, ছোটোর থেকে ছোটো হোক, বড়োর থেকে বড়ো, যেটা তুমি জানো না, এত নিয়ামত আল্লাহ দিয়ে রাখছে, আমরা কিন্তু সেটা হিসাব নিকাশ। ইব্রাহিম আলাইহিস সালাম যে সবসময় আল্লাহ শুকর আদা করতো, তার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সে কিছু নিয়ামতের জন্য শুকর আদা করতো, অনেক নিয়ামতে সে জানতো না। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর নিয়ামত এত, আর তার মতো শুকরান কোনো মানুষই এখন পৃথিবীতে নাই। এত শুকরিয়া দেওয়া ইব্রাহিম আলাইহিস সালামের মতো কেউ করতে পারে না। তারপরও আল্লাহ বলতেছেন সে কিছু বিষয়ের জন্য, নিয়ামতের জন্য শুকর আদা করছেন। কারণ কি আমরা নিয়ামত হিসাবই করতে পারি না। আমরা যা চোখ দিয়ে দেখি এটা তো দুই একটা, এর আরও কত নিয়ামত আল্লাহ পাক দিতেছেন তা আমরা হিসাব করতে পারি না। তার মানে আমরা যেটা শিখলাম যে আল্লাহ যেহেতু জিজ্ঞাসিত করবে, মানে প্রশ্ন করবে, তার জন্য প্রতিটা নিয়ামত আমার ওইভাবে ব্যবহার করতে হবে যেন আমি আল্লাহর হুকুমকে রক্ষা করতে পারি। যদি আমরা এইভাবে ব্যবহার না করি তাহলে এই নিয়ামতই আমার একদিন ধ্বংসের কারণ হবে। তো কাজেই আমরা যেন নিয়ামতের সঠিক ব্যবহার করতে পারি এবং এই নিয়ামতগুলো আমরা আইডেন্টিফাই করে যেন এগুলো কীভাবে মানে আমাদের বিভ্রান্ত করতেছে বা ধোকায় ফেলতেছে, ওইটা আইডেন্টিফাই করে নিজেদেরকে শুধরে ফেলতে পারি এবং আল্লাহর খাস পথে হাঁটতে পারি, সেটাও ফিকে আল্লাহ পাক দান করুন, আমিন। এখন আমি জানতে চাইবো এই শেষের আয়াত থেকে আমাদের মোহাম্মদ সাইম তুমি কি জানলে এবং মোহাম্মদ সাজ্জাদ তুমি কি জানলে? মানে আমরা যে অসংখ্য নেয়ামত পাইছি, এই নেয়ামতগুলোকে আমাদের সঠিক কাজে লাগাইতে হবে। কারণ পরকালে যদি আমরা ইহকাল থেকে আমাদের ভালো নিয়ামত করে যেতে হবে, না হলে পরকালে আমাদের ধ্বংসযোগ্য অবস্থা হতে পারে। তাই আমাদের এখন থেকে এখনও সময় আছে আমাদের শুধরানোর, আমরা যেন ভালো পথে চলি এবং আল্লাহর বেশি বেশি ইবাদত করি, তাহলে আমরা আমাদের পরকালটাকে সুন্দর করতে পারবো। আলহামদুলিল্লাহ, খুবই চমৎকার বিষয় বললাম আমাদের মোহাম্মদ সাইম, যে প্রতিটা নিয়ামত যেন আল্লাহর স্মরণের কারণ হয়, যেন আমরা প্রতিটা নিয়ামতের ব্যবহারের ফলে, বিশেষ করে আমাদের নিয়মও, যেরকম আমরা যদি খাওয়া দাওয়া করি বলি আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, যে খাবারটা আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে এই জন্য আমি খেতে পেরেছি। তো এরকম যদি আমরা মনে করি প্রতিটা নিয়ামতের জন্য, তখন আমার দ্বারা এগুলা হারাম কাজ হবে না, আমাদের বিবেক বাড়ি দিবে। কী করতেছো তুমি, কেন চোখের এরকম ব্যবহার করতেছো, কেন হাতের এরকম ব্যবহার করতেছো, তখন আমরা নিজেদেরকে প্রোটেকশন রাখতে পারবো, আল্লাহর হুকুমে আনতে পারবো, আর এই নিয়ামতগুলো তখন আমাদের কাজে দিবে।
তখন আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ দিবে বেহেশতের, যে তুমি ভালো ব্যবহার করছো, সঠিক ব্যবহার করছো। আর যদি এগুলো আমরা ভালো ব্যবহার না করি, আল্লাহর হুকুমকে ভুলে যাই, আল্লাহকেই ভুলে যাই, তাইলে কিন্তু এই নিয়ামত আমাদের কোনো কাজে দিবে না। দুনিয়াতে অনেক ভোগ বিলাসিতা করা যাবে, কিন্তু এরপরে যখন মানুষ মারা যাবে, যে সত্যটা সামনে আসতেছে, তারপরে তার অবস্থা আর ভালো থাকবে না। কাজে আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন, যে বিষয়টা তুমি বললে, যে আমরা যেন এই প্রতিটা নিয়ামতের জন্য আল্লাহকে স্মরণ করি।